এখন বাজে রাত্রি 9:30। কিছুক্ষণ আগে বাড়ি ঢুকলাম। আজকে সারাদিন বাড়ি ছিলাম না, এতটা জার্নি হয়েছে, এত হাঁটাহাঁটি করেছি, পায়ের তলায় প্রচণ্ড ব্যথা করছে। তারপরে এসো আজকে ও বাবা হিচকি উঠছে তখন থেকে। এখন করতে হবে রাত্রে রান্না। শুধু আমি করবো না, আজকে দীপ্ত আমাকে হেল্প করবে। এর আগের দিন রাত্রিবেলায় দীপ্ত ওকে রান্না করে খাইয়েছিল, আমি তোমাদের বলছিলাম, আলু পটলের তরকারি আর ডিমের কারি। তো আজকে আমারও এনার্জি নেই, বাট ও তো আমাকে বললো চলো আমি তোমাকে আজকে একটু হেল্প করে দেবো। তো চলো, কিছু করবো না, শুধু ও বাবা ডাল আর আলু সেদ্ধ ভাত করবো, আর কিচ্ছু না। এই সারাদিন জার্নি করে আসার পর না রাত্রিবেলায় রান্না বান্না করতে সত্যিই ভালো লাগে না। ভাবছিলাম একবার বাইরের খাবার নিয়ে আসবো, বাট দীপ্ত বাইরের খাবার সেভাবে খায় না। তুমি ভাত বসাচ্ছ? না, ভাত বসাতে আসছি আমি। তরকারি কিছু না, ওতে কি দিয়েছো? বন্ধ করো তাহলে, আলু সেদ্ধ দেবো। আলু সেদ্ধ দেবো আর ডাল করবো, আর কিচ্ছু করবো না। আমি মাছ মাংস করতে পারবো না। ভাতের মধ্যে আলু দিয়ে দেবো আর ডাল। কালকে ডাল আছে, ডাল করেছিলাম, এই ডালটা গরম করলেই হয়ে যাবে। বাবার তরকারি আছে না, বাবার তরকারি দিয়ে খেয়ে নেবে, আর একটা আলু সেদ্ধ দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। তো ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি, ওটা মেখে নেবো, আর ডাল আছে ওটা গরম করে নেবো, ব্যাস হয়ে গেল। তো দীপ্ত বলছিল যে টমেটো পোড়া করবে, তো মাকে জিজ্ঞেস করলাম, মা বললো আজকে হবে না, কারণ আজকে অমাবস্যায় কোনো কিছু পোড়াতে নেই। ওই পূজাদি, কোথায় যাচ্ছ? কি খাইতে যাচ্ছ? যাবো না গো, বাড়িতে ছিলাম না, এই মাত্র আসলাম। হ্যাঁ, মা বলছিল আমাকে ভাত বসালাম এক্ষুনি। মা আমাকে বলেছে কালকে রাত্রে। আমি আর হাঁটতে পারছি না, ভালো লাগছে না, তোমরা যাও। কালকে আমি নেই, আমি চলে যাবো বাবার বাড়ি। কালকে বাবার বাড়ি চলে যাবো। হ্যাঁ যাও তোমরা। তো এখন পাড়ার সবাই যাচ্ছে, এই পাশে একটা মন্দির আছে, মন্দিরে খেতে। প্রত্যেক অমাবস্যাতে নাকি এখানে খাওয়া দাওয়া করানো হয়। আমার একদম এনার্জি নেই, ভালো লাগছে না। ছাদে এসে বসতে পারছি না, কারণ বসলে কি হবে, ওইদিকে বিল্ডিং আছে, বাতাস আসবে না। দাঁড়িয়ে যেটুকু বাতাস পাওয়া যাচ্ছে, বসলে পাওয়াই যাবে না। বাইরে থেকে সারাদিন জার্নি করে ঘুরে আসার পর ঘরে রাত্রিবেলায় এসে আর রান্না করতে একদম ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই, রান্না করতেই হবে, খেতে তো হবে। তো আজকে অনেক জায়গায় আমরা ঘুরেছি, অনেক হাঁটাহাঁটি হয়েছে, তার জন্য পায়ে প্রচণ্ড ব্যথা। আর আমার তো তোমাদের বলেছি, একটুখানি হাঁটাহাঁটি হলেই পায়ের গোড়ালি প্রচণ্ড ব্যথা করে। তো রাত্রে তো শুধু ভাত আর আলু সেদ্ধ করেছিলাম, ডাল ছিল ওটা গরম করে নিয়েছি। এবার শুনে মনে হবে যে ভাত আর আলু সেদ্ধ কী এমন ব্যাপার, কিন্তু সেটা করার জন্য কত কী যে করতে হয়, কত কাটাকুটি করতে হয়, তারপর রান্না খাওয়ার পর বাসন মাজতে হয়, মানে অনেক কিছুই কাজ থাকে। আমার এই চুলের ট্রিটমেন্ট করার পর চুলটা তো অনেক সিল্কি হয়েছে, সফট হয়েছে, সফট যেমন সিল্কি হয়েছে, বেশ ভালো লাগে, সবসময় পেতে থাকে। কিন্তু প্রবলেম একটা, প্রচুর হেয়ার ফল হচ্ছে, প্রচুর। মানে আমি ঘর যদি তিন চারবার ঝাড় দিই, 3-4বারই এত চুল ওঠে। এরকম চুল উঠতে থাকলে তো আমি দুদিনের টেকও হয়ে যাবো, বুঝতে পারছি না কী করবো। বলতে ওই একজন কমেন্ট করেছিল, দেখলাম যে বলেছিল যে দিদি তুমি এরকম ট্রিটমেন্ট করলে তো প্রচুর হেয়ার ফল হবে। সত্যিই তাই হচ্ছে। আজকে আমরা ঘুরতে গেছিলাম, ঘুরতে গিয়ে আমাদের এই স্ট্যান্ডার্ড এরকম 12টা বেজে গেছে। এটা আমার কাছ থেকে হয়েছে। এইটার একটা যে মুখটা থাকে সেটা আছে, বাট এইটা যেটার সাথে সেট করা থাকে, মানে এখানে একটা কিছু ছিল, এটা ভেঙে গেছে, তো এটা চেঞ্জ করতে হবে, তাই তো? তো তোমাদের যদি জানা থাকে যেটা চেঞ্জ হয় কিনা ঠিক কমেন্ট করে জানিও, নাহলে তো আমরা দোকানে গিয়ে খোঁজ নেবই। আর এখন বাজে 11:30, এখনো রেস্ট নেই। এতটা রাস্তা আমাকে জার্নি করিয়ে নিয়ে আসার পর, এত হাঁটাহাঁটি করানোর পর রাত্রিবেলা আমাকে রান্না করালো। এখন আবার কি রান্না করেছো সেটা বল। ভাত করেছি, আলু সেদ্ধ করেছি, আলু মেখেছি, ডিম সেদ্ধ করা ছিল, ডিম ছাড়িয়েছি, ডিম ভেজেছি, বাসন মেজেছি। রান্না করা বলে বাবু, জার্নি করে আসার পর এগুলো সত্যিই ভালো লাগে না করতে। তুমি তো গেলে একটুখানি গিয়ে ঘুরে দেখলে, তুমি তো শুধু প্রেসার কুকারে ভাত বসাচ্ছ, হলে তার কি করবো, কিছু করলে হতো। আমি চাই না তোমাকে বলতে, মানে আমি কাজ করবো, বসে থাকবো, তুমি কাজ করবে, ওটা হয় না। ঠিক আছে, তো যেটা বলছিলাম, এখন জিনিসপত্র আমার গোছাতে হবে। মানে দুদিন পর ঘুরতে যাবো, হাতে একদম সময় নেই, কারণ কালকে আমি বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে ফিরে আসতে আমার 2-3 দিন সময় লাগবে। এবার 2-3 দিন পর, মানে সামনের শনিবারে পুজো না, সামনের শনিবারে আমরা ঘুরতে পারবো। তো হাতে একদম সময় নেই, জিনিসপত্র গোছাতে হবে। তো একটু গুছিয়ে রাখি, যতটা এগোনো যায় আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো গুছিয়ে। আর এই যে আমার শাশুড়ি আম্মা, মানে কে জানো কি জানি না, মা ব্লাউজ বানায়,
তারপর শাড়ির পাড় বসায়, এখন শাড়ির পাড় বসাচ্ছে। তো এখন চলবে, কটা বাজে বললাম 11:30, এখন চলবে রাত্রি 12টা-1টা পর্যন্ত করবে আর কি। কাজ পেলে আর কিছু লাগে না এই মহিলার। রাত্রি মানে সকালবেলায় উঠেও হাতে সুতো নিয়ে বসে যায়, রাত্রিবেলাও তাই। তো তোমরা যারা উলুবেড়িয়ার আশেপাশে আছো, মায়ের কাছে চলে আসবে, নতুন শাড়ি নিয়ে ব্লাউজ পিস কেটে ব্লাউজ বানিয়ে দেবে, ভালো করে শাড়ি পাড় বসিয়ে দেবে। কিছু বলছো না? তোমার প্রমোশন করিয়ে দিলাম আমি। তো ঠিক আছে, মায়ের দিকে কাজ করুক, আমরা আমাদের কাজগুলো করে নিই। কি বের করছো তুমি এখন? কিসের স্টিক? তো মায়ের হঠাৎ কি মনে হলো জানি না, মা কাজ থেকে উঠে গিয়ে এই যে আমার 500 টাকা আর দীপ্তর 500 টাকা, আমাদের পুজো দেখার টাকা, 500-1000 টাকা। ওর একটা স্ট্যান্ডের এরকম মাথা ছিল, হঠাৎ ওর কি মনে হলো কি জানি, ও ভেবে বের করলো যে কোথায় আছে, বের করে দেওয়ার পরে যে ফোন এখন এটা কিন্তু আগের থেকে অনেক মজবুত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বেশি মজবুত হলো, বাস বেশ ভালো হলো। চলো আর কিনতে হবে না। এটার দাম নিয়েছিল তোমার 1800, মানে 2000 টাকার কাছাকাছি। তো এই মাথাটার জন্য এটা বেকার হয়ে যাচ্ছিল, ভাগ্যিস হলো, যাওয়ার আগে টাকাটা বাঁচলো আর কি। মানে এটা ভেঙে গেছিল, মানে আমাদের একটা কিনতে হতো সেলফি স্টিক, আর কি কেনা মানে এখন 1000 টাকার কাছাকাছি ব্যাপার। তো টাকা বেঁচে গেল। কি দেবো? 1000 টাকা দিয়ে দিচ্ছ কেন?